জানি না কোন জন্মের কোন সুকৃতি করেছিলাম, এমন সুন্দর হরিবাসরে এসে আজকে দাঁড়াতে পেরেছি এবং এত মহল ভক্তমণ্ডলীর সামনে দাঁড়িয়ে আমি হরিকথা কৃষ্ণ কথা বলছি। যে দাদু আমার বসে আছেন একদম সামনে, মধুসূদন বাবু, ওনার যদি কৃপা না হতো আজকে আপনাদের যে সামনে আমি দাঁড়িয়ে আছি এটা হতো না। আরো একটা কথা বলি, কয়েকদিন হলো আমি ভীষণ অসুস্থ, 5 দিন হাতে চ্যানেল ছিল, দুবেলা 2 করে ইঞ্জেকশন যাচ্ছে, ওই অবস্থায় আমার পরীক্ষা চলছে। আমার বাড়ি থেকে 1.5 ঘন্টার রাস্তা, আমার পরীক্ষায় সিট পড়েছে, ওই অবস্থাতেই যেতে হচ্ছে, এরকম পরিস্থিতি। এবং আজও হওয়ার কথা, আজও পরীক্ষা হওয়ার কথা। ভাবুন, আপনাদের কৃপায় আপনাদের আশীর্বাদে আজ না হয়ে সেটা কাল হচ্ছে, মানে এখান থেকে যে আমি বাড়ি ফিরবো আমার আর ঘুমোনো টুমোনো হবে না একদম। হ্যাঁ, অবশ্যই এই বাবার কৃপায়, আপনাদের মতো ভক্তদের কৃপায় আমি আজ সুস্থ, অনেকটাই, সম্পূর্ণ বলবো না, অনেকটাই সুস্থ। এবং আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, সত্যি বাবা যদি কৃপা না হতো। একটা আশ্চর্য বিষয় দেখুন, আমরা যখন এখানে ঢুকছি তখন মন্দিরে কাজ চলছে, এটা আশ্চর্য বিষয়, অবাক। ঢুকেই মন্দিরে কাজ চলছে, আমি দাদুকে বলছি, দাদু একটু বাবাকে দর্শন করবো, বলছে এখন তো হবে না, কাজ চলছে। আমি চেষ্টা করছি, দাদু আমাকে বলেছে এখন তো হবে না, কাজ চলছে। মন্দির তখন ভীষণ ওই কাজ চলছে না, মন্দিরে ভেতরটা নোংরা হয়ে আছে, রং টং পড়ছে, বলছে এখন চেষ্টা করছি, তবে পরে হলেও তোমাকে দেখাবো, কিন্তু এখন হবে না। হঠাৎ করে যিনি পুজো করেন তিনি এসে বলছেন, আচ্ছা মন্দিরটা কিন্তু আমি পরিষ্কার করে ফেলেছি, মা তুমি কি দর্শন করবে? সঙ্গে সঙ্গে আমরা তখনও রুমে যাইনি, এখানেই আছি, এখানে ঘোরাঘুরি করছি, এবং সঙ্গে সঙ্গে বাবাকে আমি দর্শন করেছি। একদম মিরাকেল হয়ে যাওয়ার মতো হলো ব্যাপারটা। উনি কিন্তু তাকে বলেননি, তিনি এসে আমাদেরকে বলছে তোমরা দর্শন করবে, বাবা কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি, দর্শন করা যাবে। সত্যি বাবার এত মহিমা, এত কৃপা, এবং আপনাদের মতো ভক্তমণ্ডলীদের আশীর্বাদ। আমি সবাইকে চরণ ধরে বলবো, আপনারা সবাই এই যে কমিটি এত উদ্যোগ নিয়ে এত সুন্দর হরিবাসরটা চালাচ্ছে, আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন, যেন শুধু এবছর নয়, আগত বছর আরো আরো অনেক বড় মাপের কীর্তনিয়াদের নিয়ে এসে আপনাদের কাছে হরিকথা কৃষ্ণ কথা পরিবেশন করানোর সুযোগ ওনারা করতে পারেন এবং আপনাদেরকে আনন্দ দিতে পারেন। তাই সবাই মিলে সকলের মঙ্গল করতে আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। তো বাবা, আজকে যে ভক্ত বিহারী মাতা, মা, যার মায়ের নাম ছিল মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা। চিন্তা করে দেখুন, এ জগতে যারা বাবা মা নেই তারা পুরো পৃথিবীটাই শূন্য। যে তোমাকে যতই ভালোবাসুক, বাবা মায়ের মতো করে কেউ ভালোবাসবে না। এই বাস্তব জগতে জীবন্ত ভগবান হলো পিতা মাতা। আশ্চর্য বিষয়, এই যে বাবা আজকে এখানে আমরা দাঁড়িয়ে আছি, আপনি যাই কথা বলেন একটা প্রধান বক্তব্য থাকে, মানে পুরোটার একটা সার অংশ থাকে। আমি প্রত্যেকটা কীর্তনের কথা বলছি, একটা সার অংশ কি, ভগবানকে ভক্তি করো, তাই তো? ভগবানকে ভালোবাসো, ভগবানকে ভক্তি করো, সৎ পথে থাকো। আরে বাবা, যে ভগবানকে তুমি আপাত দৃষ্টিতে দেখছো, চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, সেই ভগবানকে কি ভক্তি করবে? যেই ভগবান তোমার জন্য জীবনের বাজি রেখে জন্ম দিল, তোমাকে পৃথিবীর আলো দেখালো, যে ভগবান তোমার জন্য নিজের শখ আহ্লাদ ত্যাগ করে মাথার ঘাম পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করে তুললো, সেই জীবন্ত ভগবানকে যদি তুমি ভালোবাসতে না পারো, আর আমার মন্দিরের ভগবানকে কি ভালোবাসা সম্ভব? হরি বল, হরি বল। তাই বলছি, পিতা মাতাকে শ্রদ্ধা করো। আর বর্তমান পরিস্থিতি বাবা এমন, বাবা একা চাষবাস করে, বাবার একার রোজগারে 5টা ছেলে মানুষ হয়ে গেল, অসুবিধে হলো না? মায়ের একার স্নেহতে 5 ছেলে মানুষ হয়ে গেল, একটা ছোট্ট কুড়ে ঘরে 5 ছেলে মানুষ হয়ে গেল। আর ওই 5 ছেলে কেউ চাকরি করেছে, কেউ ব্যবসা করেছে, 5 জনের রোজগারে বাবা মাকে দুবেলা দুমুঠো পেট পূরণ করা যাচ্ছে না, খাওয়ানো যাচ্ছে। মায়ের একার ভালোবাসায় 5টা ছেলে মানুষ হয়ে গেল,
5 ছেলের ভালোবাসা মায়ের হৃদয়টাকে শান্তি দিতে পারলো না। ওই একটা ছোট্ট কুড়ে ঘরে 5 ছেলে মানুষ হলো, 5 ছেলে বড় হয়েছে, 5 জনই কেউ চাকরি কেউ ব্যবসা করছে, 5 জনের আলাদা আলাদা 5টা বাড়ি হয়েছে, বড় বড় দোতলা বাড়ি। প্রত্যেকটা বাড়িতেই বাবা বিদেশি কুকুরের স্থান হলো বেডরুমে, কিন্তু বাবা মা পড়ে রইল সিঁড়ির তলায়, তাও কেউ রাখে না, হলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। শুনে রাখো, তুমি 10 বার বৃন্দাবনে গেছো, 20 বার মায়াপুর ধামে গেছো, 30 বার জগন্নাথ ধাম ঘুরে ফেলেছো, গয়া কাশী কেদারনাথ বদ্রীনাথ যত তীর্থস্থান আছে ঘুরে ফেলেছো, কিন্তু তোমার ঘরের ভগবান যদি দুবেলা দুমুঠো ভাতের জন্য, একটু ভালোবাসার জন্য নয়নের বাড়ি বরিশন করে, ওই ভগবান, ওই মন্দিরের ভগবান তোমার প্রতি সন্তুষ্ট হবে না। আর চিন্তা করে দেখুন, যার আছে সে মর্ম দেয় না, আর যার নেই সে কাঁদে। মায়াবতী শুধু কাঁদে আর বলে, দয়াময় কি অপরাধ করেছিলাম সব কেড়ে নে। এখানে যে সমস্ত ঠাম্মারা বসে আছেন খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, কি তাই তো? মায়াবতীরও খুব ছোটবেলায় বিবাহ হলো, যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ, তিনি খুব ভক্ত মানুষ। যোগটা দেখুন ভগবানের। মা ভক্তিমতী, মাটি যদি ভালো না হয় ফসল ভালো হবে না। কি বাবা, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, আর মাটি যদি উর্বর না হয় ফসল ভালো হবে না। আপনি বলবেন বীজেরও কিন্তু ভালো হওয়া দরকার আছে, কি তাই তো? বীজের ভালো হওয়া দরকার আছে, কিন্তু হাইব্রিড বীজ লাগবে না যদি মাটি ভালো হয়। আগেকার চাষ হতো হাইব্রিড বীজ, ওই যে উন্নত মানের বীজ ছিল না তো? চাষটা হতো, ফসলটা হতো কিসের জোরে? মাটির জোরে, তাই তো বাবা? এখন আসলে কি হয়েছে জানো? মাটির উর্বরতাটা নষ্ট হয়ে গেছে সার দিয়ে দিয়ে। হ্যাঁ, আমি কিন্তু ওপরের কথা বলছি না, ভেতরের কথা বলছি। মাটি মানে কি? মাটি, মাটি, আমার গর্ভে ধারিনি মাটির কথা বলছি। সার দিয়ে দিয়ে মাটির উর্বরতা নষ্ট হয়ে গেছে। সারটা কি? এই যে যুগের হাওয়া, এখন সব মা থেকে হয়ে যাচ্ছে মাম্মি, মাম্মি, মাম্মি হয়ে যাচ্ছে। এই মা কি বলবি, মাম্মি বল। আরে অদ্ভুত ব্যাপার, মাকে মা বলবে না মামি বলবে। এই দিকটা আপনাদের কম, ওই শহরের দিকে মা যাচ্ছে না মেয়ে যাচ্ছে, এই চিন স্টপ করে বা বোঝা বড় মুশকিল, কোনটা মা কোনটা মেয়ে। এখন বাবা শাঁখা সিঁদুর ফেলে দিয়ে এসেছে চুড়ির ব্যবস্থা। সিঁদুরটা পরে আবার সাইড করে দেয়, চিন্তা নেই কিছুদিন পর স্বামীও তোমাকে। হিসেব পুরো পড়ে আছে পরিষ্কার। তুমি যত দামি রুমাল কেন না কেন, মায়ের আঁচলে যত ভালো কাজ হয় কোন রুমাল কাজ দেবে। যত ভালো করেই মাথাটা তুমি মুছে নাও না কেন, মা যদি একবার আঁচলটা বুলিয়ে দেয় সব জল বেরিয়ে। কোথাও আঘাত লাগলে সবার আগে কার কথা মনে পড়ে? মা। পৃথিবীতে এমন কোন মলম এখনো বেরোয়নি, এমন কোন ঔষধ বেরোয়নি কোথাও কেটে গেলে মা হাত বুলিয়ে দিলে যতটা শান্তি পাওয়া যায়, এত কুইক কাজ, এত তাড়াতাড়ি কাজ কোন ওষুধে করতে পারে। সেই মাই আজ হারিয়ে যাচ্ছে। মা যদি ভালো হয় ফসল, সন্তান ভালো হবে, মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়। মায়াবতী মা এত ভক্তিমতী, সব কিছুতেই বলে আমার রাধা মাধব জানে। যা করো রাধা মাধব, শুধু একটা কথা বলে রাখি শোনো, জীবনে যত কষ্ট দেবে দাও, সুখ আমি চাই না, সুখ পেলেই তো তোমাকে ভুলে যাব। যত কষ্ট দেবে দাও, শুধু একটাই অনুরোধ, কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটুকু দিও, যেন সহ্য করতে পারি। দেখতে দেখতে দুজনার সংসার আহা গোবিন্দের সেবা দিয়ে ভালোই কেটে যায়। দেখতে দেখতে গৌর গোবিন্দের কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলো।
ভগবানের অদ্ভুত লীলা দেখুন। এত কষ্টের সংসার, মেয়েটার জীবনে এত কষ্ট, মেয়েটা স্বামী পেয়ে স্বামীর ঘরে সুখী হলো, গর্ভবতী হলো, আরো আনন্দ। কিন্তু মা ভগবান নিজে মুখে বলেছে, যে করে আমার আশ আমি করি তার স্মরণ। তবুও যদি সে না ছাড়ে আমার পায়, আমি হই তার দাসের। হ্যাঁ গো মায়াবতী, তুমি আমাকে কতটা ভালোবাসো আমি একটু পরীক্ষা করব না? এ জগতে যারা ভোলানাথের ভক্ত, যারা শৈব মানে শিবের ভক্ত, যারা শক্তি পূজারী মানে যারা মায়ের পূজারী, তাদের পরিত্রাণ আছে। যারা আমার গৌর গোবিন্দ চরণ সার করেছে বাবা, তাদের মতো দুঃখী এ জগতে কেউ নেই। কারণ আমার ভগবান খাঁটি জিনিসটা নেয়, খাঁটি। এ জগতে তো সবেতে ভেজাল, এমনকি মানুষের কথাতেও। তো ভগবান বলছে, যা দেবে আমাকে খাঁটিটা দাও। মায়াবতী, তুমি কতটা ভক্ত হয়েছো দেখতে হবে না? দিতে পারবে পরীক্ষা? মাতৃগর্ভে এলো বিহারী, আর মা গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেলে। ভেবে দেখো তো, একটা গর্ভবতী মেয়ে যার পিতা মাতা নেই, স্বামী নেই, তারই জগতে কি আছে? হে দয়াময়, হে কৃপাময়, হে তুমি কেমন লীলা খেলা খেলছ? কি অপরাধ করেছি আমি? কিসের সাজা পাচ্ছি? আর কত কষ্ট দেবে, আর কতই আঘাত দেবে? একদিন তোমাকেও বলতে হবে, তোমাকেও মানতে হবে যে একে আর কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আমি তো নিজের চিন্তা করি না। গর্ভে যাকে দিয়েছো তাকে বড় করব কি করে? তুমি পথ বলে দাও, বলে দাও। তুমি ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। দিন রাত শুধু বদনে কৃষ্ণ নাম, আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়েছে। আর যেই না 10 মাস 10 দিন পূরণ হয়েছে, আজ শুভ দিনে শুভক্ষণে আমার এত বড় ভক্তের আজকে জন্ম হচ্ছে, একটু সবাই মিলে উলুধ্বনি হবে না? আজ শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ ধরে না, ওই না ঘরে ঘরে হরিধ্বনি আনন্দ ধরে না। নিতাই গৌর হরি হরি বল। ঘরে ঘরে উলুধ্বনি আনন্দ ধরে না, এই দিদি, মায়াবতীর ছেলে হয়েছে, চল গিয়ে দেখে আসি। দলে দলে সবাই আসছে মায়াবতীর ছেলেকে দেখতে। আহ, ভারী মিষ্টি দেখতে ছেলেটা। আমার ছেলে হয়েছে, একটু বেশি আনন্দ হবে, তাই তো? কারণ এখনকার সমাজে ঘরে ঘরে বেটা সবার চাই, তাই তো মা? এখন বাবা বেটা চেয়েছে, এমন হয়ে গেছে বেটার জন্য আর বেটি পাওয়া যাচ্ছে না। ঠিক বলছি? সবাই যদি বেটা চাইবে, বেটিটা কে নেবে?
যেখানেই যাই বলে মা তোমরা চারিদিকে খুঁজে বেড়াও, একটু ঘুরে বেড়াও, দেখো না যদি একটা ভালো মেয়ে পাওয়া যায়, একটু ফোন নাম্বারটা নিয়ে যাও। ভাবছি এই ব্যবসাটাই খুলবো এবার, চারিদিকে বলছি। অদ্ভুত। আসতে আপনি এখন নার্সিংহোমে গেলে বা কোনো আল্ট্রাসাউন্ড সেন্টারে গেলে দেখবেন লেখা আছে বেটি বাঁচাও। দেখেছেন কি, কেউ লক্ষ্য করেছেন? হ্যাঁ কি না জোরে বলুন বাবা। বাঁচাও মানে কি? রক্ষা করতে বলছে। তার মানুষ ঘরে ঘরে সব খুনি জন্মাচ্ছে, ঠিক বলছি তো? হত্যা করা মানে কি? খুন করা। একটা চলতি ফিরতি বাচ্চাকে আপনি যখন একটা পেটে ছুরি কেটে মেরে দেন, আর গর্ভে যখন আপনি সন্তানটাকে মারছেন একই অবস্থা হচ্ছে, কিন্তু তার মধ্যে প্রাণ আছে। বাঁচাও। অদ্ভুত। যার বুকে আমি দাঁড়িয়ে আছি ধরিত্রী মা একজন নারী, যে প্রকৃতির কোলে বেঁচে আছি প্রকৃতি নারী, যার গর্ভ থেকে জন্ম নিয়েছি সে একজন নারী, যার স্তনদুগ্ধ পান করে বড় হয়েছি সে একজন নারী, যার কারণে আমি পিতা হতে পেরেছি সেও একজন। তাহলে তোমার প্রত্যেকটা কাজে একজন নারীর ভূমিকা আছে, আর সেই নারীকেই তোমার মানতে কষ্ট হচ্ছে। যদি নারী হারিয়ে যায় মা থাকবে কি করে? করো না, এমন ভুল করো না। পৃথিবীতে তোমার কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই। সৃষ্টি করার ক্ষমতা যেহেতু তোমার নেই, ধ্বংস করার অধিকারও তোমার নেই। আজকে মায়াবতী মায়ের ছেলে হয়েছে, মনে বড় আনন্দ, কিন্তু মায়াবতী মা তো মনে মনে জানে আমার কপালটা কেমন, কিছুই আমার কাছে থাকে না, আপন বলতে কেউ থাকে না। তাই এ ছেলেকে যদি আমি আপন করে নি, ভালোবেসে ফেলি, আবার আমাকে কাঁদতে হবে। ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে যেই রাধা মাধবকে ছোটবেলা থেকে মায়াবতী সেবা দেয়, সেই রাধা মাধবের চরণে সইয়ে দিয়ে বলছে মাধব নিয়ে নাও। দিয়ে দিলা। এ জগতে তো কিছুই আমার বলে নেই, তুমি চাইলে রাখো, তুমি না চাইলে নয়। তাই মাধব তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দিলাম, আমি তো নিমিত্ত মাত্র, তুমি দেখো। এখানে কিন্তু একটা সূত্র রয়ে গেল যে তোমার সন্তান হয়েছে, তুমি যদি সন্তান হওয়ার পর আমাকে দিয়ে দাও, আজ থেকে 10 বছর পর 20 বছর পর ঘুরে এসে বললে যদি ছেলেটা আমাকে দিয়ে দাও, আমি দেব না? ছেলেটা আমাকে যখন বড় হচ্ছে আমাকে তার সব বলে জানছে, সে কি তোমার কাছে চলে যেতে চাইবে? আর সেও কিন্তু আর যাবে না, আমার সঙ্গে কিন্তু বাঁধনটা বেঁধে যাবে। কিন্তু বাবা ছেলেটাকে তো মানুষ করতে হবে। নাম রাখা হলো ছেলেটার বিহারি। ওই ছোট্ট বিহারিকে কোলে নিয়ে মা শুরু করলো কাজ। কি কাজ? পরের বাড়ির কাজ। কারোর বাসন মেজে দেয়, কারো রান্না করে দেয়, কারো ঘর গুছিয়ে দেয়, ঘরটা মুছে দেয়। চিন্তা করে দেখুন বাবা, আমাদের সমাজে এখন যদি কেউ মা হয়, সত্যি সংসারে সন্তান সামলে সংসার সামলানোই যায় না। আর মা নিজের সংসার সামলায়, সন্তানের যত্ন করে, আবার পরের বাড়ি কাজ করে। ছোট্ট ছেলেটাকে সইয়ে দিয়ে ওই পরের বাড়ি কাজ করছে, হঠাৎ বিহারি কেঁদে উঠেছে। মা ছুটে গিয়ে ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে স্তনদুগ্ধ পান করি, আবার সইয়ে দিয়ে আবার কাজ করে। আহা, কত কষ্টের জীবন। সর্বদা আস্থাটা কি, বিশ্বাসটা কি, লড়াই করার ক্ষমতাটা কি, যে দয়াময় তুমি সঙ্গে আছো। ভগবান যা করে মঙ্গলের জন্য। শুধু এইটুকু কথার উপর যে বিশ্বাস রাখতে পারবে, কঠিন থেকে কঠিন বিপদ সে হাসতে হাসতে পার করতে পারে। কিন্তু মার মুখে নাম বন্ধ হয় না, মা সর্বদা নাম গায়। আর ছেলেটা কি করে? শোনে। এখানে একটা সংযোগ আছে বাবা। মা গাইছে, ছেলেটা তো খেলছে শুয়ে, ছোট্ট ছেলে, সে কিন্তু সর্বদা শুনছে। মা গাইছে, ছেলেটা শুনছে, মা গাইছে, ছেলেটা শুনছে। আপনি যদি ভেবে থাকেন সন্তান জন্ম নেওয়ার পর আমরা তাকে শিক্ষা দেব, তাহলে কিন্তু ভুল ভাবনা। আপনি গর্ভে থাকা সন্তান গর্ভে থাকাকালীন আপনি যে কাজকর্মগুলো করেন তার 50% সন্তান পেয়ে যায়। কি পায় তো? পেটে থাকলে পেয়ে যাবে, এত সোজা। প্রমাণ মহাভারত।
তাই তো? ওই কুরুক্ষেত্রের যুদ্ধে একটা বীর চরিত্র ছিল যে হলো অভিমন্যু। অভিমন্যু যখন মাতৃগর্ভে ছিল, কার গর্ভে? সুভদ্রা মায়ের গর্ভে। চক্রগৃহে কি করে প্রবেশ করতে হবে পাঠ হচ্ছে, আর মা শুনছে, ছেলেটা শুনছে, মায়ের শ্রুতিমূল দিয়ে ছেলেটা শুনতে পাচ্ছে। কি করে চক্রগৃহে প্রবেশ করতে হবে, কোন দিক থেকে তীর চলবে, কিভাবে তুমি আক্রমণ করবে, সব শুনলো। আর যেই না চক্রগৃহ থেকে বেরিয়ে আসার ঘটনা বৃত্তান্ত বর্ণনা হবে মা, আরে যেই না ঘুমিয়ে গেছে বাবা, যদি মা ঘুমিয়ে যায়, ছেলে ঘুমিয়ে গেল, অভিমন্যু জন্ম হলো। অভিমন্যু ছোট্ট অভিমন্যু একটু বড় হয়েছে, যুদ্ধে নামলো, চক্রগৃহে প্রবেশ করলো, জয়লাভ করলো। জয়লাভ তো অবধি তার জানা আছে, কিন্তু বেরিয়ে আসার পর তার জানা নেই, তার মৃত্যু হয়ে গেল। তাহলে মায়ের ভুলে এই যে বাবা অনেকে হরিবাসনে বসে ঘুমিয়ে পড়েন, অন্য মনস্ক হয়ে যান, কি হন তো? আচ্ছা বাবা, সৃষ্টিকর্তা ব্রহ্মার কটা মাথা? 3টে, হ্যাঁ 4টে, দেখেনি তো? 5টা, 2টো, আর কটা হবে? 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5 অব্দি উঠে গেছে। এবার কিন্তু বাড়াতে হবে। আমার কটা? আচ্ছা 5টা যারা বলছেন তাকে বলি পঞ্চানন। পঞ্চানন হচ্ছে আমার ভোলানাথ, ভোলানাথের 5টা মাথা, তাই তো? আর ব্রহ্মা 4টে, কিন্তু আমরা দেখতে পাই কটা? হ্যাঁ, একটা কোথা গেল? ওই মুখটা না খুব সুন্দর দেখতে, ওই জন্য লুকিয়ে রেখেছে, নজর যাতে না লেগে যায়। ওই ভোলানাথ পাঠ করছে আর শুনছে। ভোলানাথ, আমার ভোলানাথ পাঠ করছে আর শুনছে কে? ব্রহ্মা শুনছে। আর বাবা বেশ মন দিয়ে শুনতে শুনতে মাতাকে তো সুন্দর দেখতে, মাতা বেরিয়ে পড়েছে, তার ঘরের কাজ করছে। আর ব্রহ্মার নজর ওই অন্যমনস্ক হয়ে গেল। নাম শুনতে বসে অন্যমনস্ক, রাগান্বিত হয়ে ভোলানাথ ওই ব্রহ্মার একটা মস্তক ছেদ করে। 3টে হয়ে গেল। নাম অপরাধ, বড় অপরাধ। এই জন্যে বলে বাবা মন দিয়ে শোনো, নাম শুনতে বসে এদিক নয় ওদিক নয়। তো বাবা এই শোনার মহত্ব অনেক। আমি প্রথমেই বলেছিলাম নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। আজকে আপনারা করছেন শ্রবণ, আর বিহারীও করছে শ্রবণ। মা গাইছে আর ছেলেটা শুনছে, মনের আনন্দ। ওই শুনছে, মা গাইছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। কৃষ্ণ দাপর যুগ, আমরা কোন যুগের মানুষ? কলিযুগ। আমাদের কলিযুগের দয়াময় গৌর হরি বলছে কৃষ্ণ আগে নয়, আগে কে? রাধা। রাধা কৃষ্ণ, রাধে শ্যাম, রাধা মাধব, সবার আগে রাধা। রাধারানী হচ্ছে আশ্রয়, কৃষ্ণ হলো বিষয়। আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না, তাই রাধারানীকে না ডাকলে কৃষ্ণ কৃপা পাওয়া বড় মুশকিল। কিন্তু বা কলিযুগের সুযোগ সুবিধা একটাই, যে এখানে দুজনকে ডাকা লাগতো, ওখানে একজনকে ডাকলেই দুজনকে ডাকা হয়ে যাবে। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। বহিরঙ্গে নাই অন্তরঙ্গে শাম, দুই মিলি এক হলো গৌর গুণধাম। তাই আমরা সবাই মিলে গাইব কি? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে,
না গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ নিতাই গৌর হরি 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ধীরে ধীরে বেড়ে উঠছে বিহারী। নাম শুনতে আমি কেন এসেছি? শোনাতে মানে বলতে। তাহলে উদ্দেশ্য কটা হলো? দুটি, শ্রবণ আর কীর্তন। নববিধা ভক্তিতে তাই বললেন নববিধা ভক্তি, শাস্ত্রে বলছি বিধান অনুযায়ী, বিধা কথা হচ্ছে বিধান, নববিধা ভক্তি বিধান অনুযায়ী ভক্তি কটা? নব মানে 9। তাহলে বিধান অনুযায়ী ভক্তি কটা মা? 9টা। কি কি? গুনুন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। নিতাই গৌর হরি 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 নিবেদন। 9টা আছে বাবা, প্রথম দুটো। এবার আপনি চিন্তা করে দেখুন, একটা ক্লাসে, বিদ্যালয়ে একটা ক্লাসরুমে ধরুন 100 জন ছাত্র রয়েছে। 100 জনের মধ্যে প্রথম কে হবে? যে ভালো নাম্বার তুলতে পারবে, যার ব্রেন বুদ্ধি ভালো হবে, তাই তো, যে ভালো পড়াশোনা করবে। তো 9টা ভক্তি আছে, 9টা ভক্তির মাধ্যমে প্রথম স্থান কাকে দেওয়া হয়েছে? শ্রবণং কীর্তনং বিষ্ণু। বলছে আগে শ্রবণ, তার বলছে কীর্তন বিষ্ণু, মানে বিষ্ণু কথা কীর্তন করো। তাহলে প্রথম স্থান কার? শ্রবণের। বলছে আগে শোনো। আজ মহতি হরিবাসরী শ্রী শ্রী বসন্ত রায় বাবার মন্দিরে এত সুন্দর হরিবাসরী আমরা সকলে একত্রিত হয়েছি মা, গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদনের নিমিত্তে। আমি জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে, আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞান শূন্য ভক্তির শূন্য অধমা হয়ে হরিকথা কৃষ্ণ কথার কতটুকু আমি আপনাদের কাছে বর্ণনা করতে পারবো, আদেও পারবো কিনা। তবে ভক্ত কৃপায় সকলই সম্ভব হয় মা। আপনারা সেই সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী সবাই যে যেখানে যে অবস্থায় যেমনভাবে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, সেখান থেকেই আপনাদের চরণ ধোলার যৎকিঞ্চিত অংশ আমার মস্তকে দিন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। তাই লীলা পরিবেশনার্থে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি বাবা, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। যাই হোক বাবা, আজকে আমরা কলিহত জীব বাবা। শাস্ত্রে বললেন সত্য যুগে ধ্যান ত্রেতায় যাগ যজ্ঞাদি দাপরি পূজা অর্চনা কালী যুগে হরিনামাই বা কেবলম। প্রতিটা যুগের একটা করে যুগ সাধনা রয়েছে মা। আমাদের যুগ কটা? 4টে, সত্য ত্রেতা দাপর কলি। তা প্রত্যেকটা যুগের একটা করে যুগ সাধনা আছে। যেমন যুগাবতার আছে, যুগের অবতার আছে, ঠিক তেমনি যুগের সাধনাও আছে। কি কি? সত্য যুগের কি বললো? সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগ যজ্ঞ, দাপরে পূজা অর্চনা, এবং কলিযুগে হরিনাম। এই কলিযুগে হচ্ছে হরিনাম। এই হরিনামে আজকে এত সুন্দর আমরা হরিবাসরে সকলে একত্রিত হয়েছি।
তা আজকে যেখানে এসে আমরা উপস্থিত হলাম, আগে আমাদেরকে জেনে নিতে হবে বাবা আমাদের উদ্দেশ্য কটা। কটা উদ্দেশ্য? মায়েরা সবাই কি করতে এসেছো? নাম শুনতে। আমি কেন এসেছি? শোনাতে, মানে বলতে। তাহলে উদ্দেশ্য কটা হলো? দুটি, শ্রবণ আর কীর্তন। নববিধা ভক্তিতে তাই বললেন, নববিধা ভক্তি। শাস্ত্রে বলছে বিধান অনুযায়ী, বিধা কথাটা হচ্ছে বিধান। নববিধা ভক্তি, বিধান অনুযায়ী ভক্তি কটা? নব মানে 9। তাহলে বিধান অনুযায়ী ভক্তি কটা মা? 9টা। কি কি? গুনুন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। হরি হরি নিবেদন। 9টা আছে বাবা। প্রথম দুটো এবার আপনি চিন্তা করে দেখুন, একটা ক্লাসে, বিদ্যালয়ে একটা ক্লাসরুমে ধরুন 100 জন ছাত্র রয়েছে। 100 জনের মধ্যে প্রথম কে হবে? যে ভালো নাম্বার তুলতে পারবে, যার ব্রেন বুদ্ধি ভালো হবে, তাই তো, যে ভালো পড়াশোনা করবে। তো 9টা ভক্তি আছে। 9টা ভক্তির মাধ্যমে প্রথম স্থান কাকে দেওয়া হয়েছে? শ্রবণং কীর্তনং বিষ্ণু। বলছে আগে শ্রবণ, তার বলছে কীর্তন বিষ্ণু, মানে বিষ্ণু কথা কীর্তন করো। হ্যাঁ, প্রথম স্থান কার? শ্রবণের। বলছে আগে শোনো, তারপর বললেন কীর্তন করো। এই যে নববিধা ভক্তির মহৎ এবং প্রথম দুটি অঙ্গ, সেই দুটি অঙ্গ হচ্ছে আজকে আমাদের এই মহতি হরিবাসরী আলোচ্য বিষয় বা উদ্দেশ্য, বা এই দুটি ভক্তি হচ্ছে আজকের এখানে প্রধান। তো বাবা আগে বলেছে শ্রবণ, তারপরে বলেছে কীর্তন, কি তাই তো? তাহলে শ্রবণ আগে না কীর্তন আগে? ও বাবা, শ্রবণ আগে না কীর্তন আগে? জোরে বলো। শ্রবণ, ঠিক তো? শ্রবণ আগে তো। চলো আমি চুপ করে দাঁড়িয়ে আছি, তোমরা কি শুনবে শোনো। শ্রবণ আগে তো, তা শোনো, আমি দাঁড়িয়ে আছি চুপ করে, শোনা হয়ে গেল তারপর বলবো। তাহলে বাবা আগে কীর্তন না আগে শ্রবণ? আগে কীর্তন। বলে যদি কেউ না বলে শুনবোটা। কিন্তু বাবা এটা আমাদের বুদ্ধি, আমাদের বিচারে বলছে কীর্তন আগে, কিন্তু বাবা মহাজন লিখেছেন আগে কি? শ্রবণ। কেন? সেই বলতে পারে যে মন দিয়ে শুনতে পারেনি। তাই গৌর হরি হরি হরি। যদি শুনতে না পারো, বলতে তুমি পারবে না। যদি ছাত্র হওয়ার মতো হতে না পারো, তুমি কি আর মাস্টার হতে পারবে? তো দুই ভক্ত দাঁড়িয়ে আছে বাবা, কথোপকথন হচ্ছে, দুজনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এক বৈষ্ণব ঠাকুর সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তো তাদের যে আলোচ্য বিষয়, দুজনের মধ্যে গল্প চলছে, যে ভাগবতীয় বিষয় গল্প হচ্ছে। এখন যে বৈষ্ণব ঠাকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তিনি তাড়াতাড়ি করে দুজনের কাছে গিয়ে বলছে, বাবা সব কুশল তো? কুশল মানে? তা বলছে সবার সব কুশল তো? মন খারাপ? মন ভালো আছে? সবাই ভালো আছো? এতজনে মানে কজন ভালো ছিল যে এত স্বর কম হলো? বলছে বাবা যা সংসারের জ্বালা, এখন সবাই জিজ্ঞেস করে ভালো আছো, বলতে হয় ভালো আছি, ভেতরটা কি হচ্ছে সে নিজেই জানে। তো বলছে হ্যাঁ বাবা সব কুশল। বলছে তোমাদের দুজনের কাছে একটা করে কথা বলবো, একটা করে অনুরোধ আছে। কি না, প্রথম ব্যক্তির কাছে গিয়ে বলছে বাবা তুমি 10 বার কৃষ্ণ বলো। অনুরোধটা কি? বলছে 10 বার কৃষ্ণ বলো। তো ব্যক্তি কি করেছে? হেসেছে। হেসে বলছে 10 বার কৃষ্ণ বলবো, এটা এমন কঠিন কি কাজ? সে বলতে শুরু করেছে কৃষ্ণ 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 কৃষ্ণ। কবার বলতে বলেছে? বলেছে 20 বার। ভালো করলো না খারাপ করলো? বলতে বলেছে 10 বার, বলেছে 20 বার। ভালো করেছে না খারাপ করেছে? ভালো কাজ করেছে। চলো তুমি তো পরীক্ষায় পাশ করে গেলে। দ্বিতীয় ব্যক্তির কাছে এসে বলছে বাবা তার তো হয়ে গেলে, বা তুমি 10 বার কৃষ্ণ বলো। এখন যেই না বলেছে তুমি 10 বার কৃষ্ণ বলো, ব্যক্তি কি করেছে বাবা 10 বার তো দূর, একবার কৃষ্ণ বলতে গিয়ে নয়ন ধারাই বুকখানা ভাসিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে বাবা বলাটা কার সার্থক হলো? যে একবার বলল
যে 20 বার বললো, হ্যাঁ একবার বলাটা বেশি না 20 বার বলাটা বেশি? একবারটা বেশি। ও কোনটা সার্থক হলো? ওগো ভক্তি যার ভগবান তার। এ জগতে যত মোটা শেকল আছে নিয়ে এসো, যত শক্ত দড়ি আছে নিয়ে এসো সারা বিশ্বে, তা দিয়ে ভগবানকে তুমি বাঁধতে পারবে না। ওই এক ফোঁটা নয়নের বাড়িতে যে একবার ভগবানকে বেঁধে ফেলে, জন্ম জন্ম ভগবান সেই বাঁধন ছিঁড়তে পারে। তাই বলছে ভক্তি আগে আনো, হৃদয়ে ভক্তিটা লাগবে। আর ভক্তি আসে কোথা থেকে জানো? যত তাড়াতাড়ি শ্রবণের মধ্যে দিয়ে ভক্তি আনা যায়, অন্য কোথাও কোনো পথে আনা যায় না। এই যে বাবা আজকে আপনারা শ্রবণে বসেছেন, এই শ্রবণ আসনে বসেছিল পরীক্ষিত মহারাজ, যার জীবনের আয়ু ছিল তখন মাত্র 7 দিন। ওই 7 দিন ভাগবতীয় কথা আস্বাদন করে তিনি পরমাত্মা লাভ করেছিল। তিনি পরমাত্মা লাভ করলেন ওই কৃষ্ণ কথা শুধুমাত্র শ্রবণের মাধ্যম দিয়ে। যত কৃষ্ণ কথা, হরি কথাই শ্রুতিমূল দিয়ে হৃদয়ের মধ্যে প্রবেশ করবে, ততই তোমার হৃদয়ে প্রেম জাগরিত হবে। তাই মা আজকে সেই শ্রবণে আমরা একত্রিত হয়েছি। প্রত্যেকের কাছে আমার নিবেদন, শোনো বদনে বলো, এটা হচ্ছে আমাদের কলিযুগের যুগ সাধনা। মহাজন বলছেন প্রণামঃ কলিযুগ, প্রণামঃ কলিযুগ। যাতা বলে চলে গেলে হবে? আমার প্রণামঃ মানে কি গো? প্রণাম করা। বাহ, তা কাকে প্রণাম করছে? প্রণামঃ কলিযুগ। তা আপনি বিচার করে দেখুন বাবা, একটা চোর দাঁড়িয়ে আছে, একটা সাধু দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে কাকে প্রণাম করবে? চোরকে না সাধুকে? সাধুকে। 4টে যুগের মধ্যে সব থেকে খারাপ কে? এই 4টে যুগের মধ্যে সব থেকে খারাপ যুগ কোনটা? কি? কলিযুগ। একদম ঠিক। তাহলে বাবা তুমি যদি সাধুকে প্রণাম করো, চোরকে বাদ দিয়ে দাও, 4 যুগের মধ্যে যদি কলিযুগ খারাপ হয়, কলিযুগকে কেন প্রণাম করছো? প্রণাম মানে কি? প্রণাম। তাহলে প্রণামঃ কলিযুগ, কলিযুগকে প্রণাম করছে কেন করছে? তাহলে কলিযুগ যদি খারাপ হয়, আমরা খারাপ মানুষকে কি সম্মান দিই? কিন্তু আজকে মহাজন সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, কলিযুগকে প্রণাম করলেন কেন? বলে কলিযুগের মতো আর যুগ হয় না, হবার। প্রত্যেকটা যুগে যারা এসেছে তারা যুগাবতার, কলিযুগে যিনি এলেন তিনি প্রেমাবতার, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই বলছে কেন? প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, হরি নাম হরি 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 যাহাতে প্রচার। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যেই কলিযুগে হরি নাম সংকীর্তনের প্রচার, সেই যুগের মতো যুগ আর হবার নয়, আর হবেও না। না তোমাকে লাগবে গৃহত্যাগ করা, না লাগবে সংসার ত্যাগ করা। সংসারে থেকে সংসার সামলিয়ে সংসারের কাজ করে মুখে নাম বললেই কিন্তু উদ্ধার হয়ে যাবে। তা এই যুগে যুগ সাধনা হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই সবাই মিলে আমরা একটু হরিনাম সংকীর্তন গাই নাকি? গাইব তো? কি গাইব? হরিনাম সংকীর্তন। আজকে যেটা মহতি হরিবাসরে চলছে এটাকে কি বলে? সবাই মিলে গাইব। এখানে একটা গন্ডগোলের বিষয় আছে বাবা, একটু গভীরে প্রবেশ করতে হবে। আমি বললাম সবাই মিলে কি গাইব? কি গাইব গো মা? হরিনাম সংকীর্তন। আজকে যেটা আজকে যে হরিবাসরে যেটা চলছে এটাকে কি বলে?
বাহ, লীলা কীর্তন, সুন্দর। তাহলে দুটো শব্দ পেয়েছি, আমরা সবাই মিলে গাইব হরিনাম সংকীর্তন। আজকে মহতী হরিবাসুরি চলছে, কীর্তন এক না আলাদা? সবাই মিলে গাইব হরিনাম সংকীর্তন, সংকীর্তন। আর যেটা আজকে চলছে এটা কীর্তন। এক হলো না আলাদা হলো? এক। এক তো? কি বাবা, এক তো? বলে এই রে না, মাঝখানে মাথাটা থাক, যেদিকে ভোট বেশি হবে সেদিকে হেলিয়ে, যেদিকে দল ভারী সেদিকে যেতে হবে না? কি মনে হয়, এক না আলাদা? আলাদা। কি করে আলাদা হলো? তোমরা আলাদা, আমি আলাদা, এক হবে না? বলে কি যে বলি, আলাদা। তো চলুন, বলবো না থাকবে? বলবো। কীর্তন কাকে বলে আগে বলি, একটু মন দিয়ে শুনুন। শাস্ত্রে বলছে, যার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয় ভক্তি প্রেম আবির্ভূত হয়, তাই হলো কীর্তন। যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয়, তাই হলো কীর্তন। আপনার আমার কথা কারো কাছে গিয়ে বললে তার মনে ভক্তি আসবে? আসবে না। আমার দয়াময়ের কথা কারো কাছে গিয়ে বললে ভক্তি আসে। এটাই হচ্ছে কীর্তন। কীর্তি কথা প্রচার করাটা হচ্ছে বা বর্ণনা করাটা হচ্ছে কীর্তন। তাহলে কীর্তনটা কাকে বলে জানলাম। কীর্তনের প্রচার কে করলো? আমাদের ভারতবর্ষ আজকে বিভক্ত, কি তাই তো? আমাদের ভারতবর্ষ ভাগ হয়েছে 1947 খ্রিস্টাব্দে। আমাদের দেশ ভাগ হয়েছিল, দুটো ভাগ হয়েছিল। কি কি? ভারত আর পাকিস্তান। পাকিস্তান থেকে একটা খণ্ড ভাগ হয়ে গেল, যার নাম বাংলাদেশ। এই যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিনটেই কিন্তু একত্রিত হয়ে আমাদের অখণ্ড ভারতবর্ষ ছিল, এখন খণ্ডিত। যেহেতু ভারতবর্ষ খণ্ড হয়ে গেছে, সেহেতু যেই স্থানে এই কীর্তনের প্রচারটা শুরু হয় সেই স্থানটা চলে গেছে বাংলাদেশে। ওই বাংলাদেশের খেতড়ি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করেছিলেন কীর্তন। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে কীর্তন হয়ে গেল, বাকি রয়ে গেল সংকীর্তন। সংকীর্তন কাকে বলে? আচ্ছা আগে বলুন দেখি, সংকীর্তনের প্রচারক কে? সুন্দর, গৌর হরি। সংকীর্তনই পিতর, পিতর মানে পিতা। তাহলে সংকীর্তনের পিতাকে আমার গৌর হরি। তাহলে সংকীর্তনের প্রচারককে জেনে নিলাম, পিতাকে। এবার কাকে বলে জানতে হবে, কি তাই তো? জানবো তো কাকে বলে। আচ্ছা কাকে বলে বলবো না দেখাবো? হ্যাঁ বলবো, দেখবে না? থিওরির থেকে প্র্যাকটিক্যাল ক্লাসটা ভালো হয় না? হাতে কলমে একদম করিয়ে দেখিয়ে দেবে। সংকীর্তন, সংযুক্ত কীর্তন, সকলে সম হয়ে যে নাম গাওয়া। সকালেই সম হয়ে গাইতে পারবো? দেখি সবার হাতগুলো উঠুক। ঠিক আমার গৌর হরি যেভাবে তুলেছিল একদম। এইবার সবাই মিলে হাতটা তুলেছি, করতালি দেব আর সবাই মিলে গাইবো। কি গাইতে পারবো তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কয়েকটা জায়গায় লোডশেডিং হয়ে গেছে।
দেখো বাবা, তোমরা গেয়েছো তোমাদের মতো করে, আমাকে ভালো ভাবো খারাপ ভাবো ঝগড়ুটে ভাবো একদম দুচ্ছাই মানুষ ভাবো, কিছু মনে করবো না, কিন্তু আমার কথা একটু শুনতে হবে। আমার কথা শুনে যদি তোমাদের ভালো না লাগে, আমার কথা শুনে একটু নাম গাও। নিজেরা গেয়েছো, আমার কথাটা শুনে একটু নাম গাও। যদি ভালো না লাগে আর এর থেকে যদি ভালো না হয়, তাহলে আমি আর বলবো না গাইতে। দেখি সবার হাতটা উঠুক, সবার। এদিকে বাবাদের যারা দাঁড়িয়ে আছেন হাত নেই, না থাকলে তোলা দরকার নেই, থাকলে তোলো। এবার সবাই মিলে একটু করতালি দেন আর একটু জোরে। ও মা, যে টেম্পারে বাবার সঙ্গে বাড়িতে ঝগড়া করো ওই টেম্পারটা দেখাও একটু। হরে কৃষ্ণ। আরেকবার হবে। হরে কৃষ্ণ। সুন্দর। হরে রাম। হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সুন্দর, এত সুন্দর হয়েছে বাবা। এই যে এত বাদ্যযন্ত্র সংযোগ করে নামের মধ্যে যে মাধুর্য আমরা আনতে পারলাম না, আমার ভক্তমণ্ডলী বাবারা এবং মায়েরা শুধু করতালি দিয়ে সেই মাধুর্য এনে দিয়েছে। তো পরের বার যদি আসার সৌভাগ্য হয়, কোনো সময় যদি আসার সৌভাগ্য হয়, কি মা সঙ্গে থাকবে তো? তাহলে আমি একা চলে আসবো, এদেরকে আর নিয়ে আসবো না, গাড়ি খরচা বেড়ে যায়। রাধে রাধে। যাই হোক মা, আসুন আরো কথা আমরা আস্বাদন করবো, লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকের যে বিষয়বস্তু বা যে লীলা আস্বাদন করবো, একটি ভক্তির কথা আমরা আস্বাদন করবো। মা এটা ছোট ভক্ত, তা ভক্তের কোনো ছোট বড় হয় নাকি? হয় না। আমি বলছি কিন্তু ছোট ভক্ত, বয়সে ছোট। আমরা অনেকে আছি বাবা যারা বলি, আস্তে, আমরা অনেকে বলি ও মা এই বয়সে হরিনাম করব, লোকে খারাপ কথা বলবে না? আরে এই বয়সে কণ্ঠে তুলসীর মালা নেব, লোকে নিন্দা করবে না? আরে এই বয়সে সেবা করব, একটু লজ্জা করবে না? কি বলি তো? আচ্ছা তাহলে হরিনাম করব কখন, গলায় তুলসীর মালাটা নেব কখন, সেবাটা করব কখন, গোবিন্দের চরণটা ধরবো কখন? বলে কেন, যখন বুড়ো হব। এটাই তো। যখন আমাদের এই যে দেহটা পরিপূর্ণ করে ভগবান পাঠিয়েছে, কারণটা কি জানেন? হাত দিয়েছে তার যুগল চরণ সেবা করার জন্য, নয়ন দিয়েছে তার রূপমাধুর্য দর্শন করার জন্য, আমাদেরকে বদন দিয়েছে কৃষ্ণ কথা বলার জন্য, শ্রুতি মূল দিয়েছে কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য, চরণ দিয়েছে তীর্থে তীর্থে ভ্রমণ করার জন্য, পুরো দেহটা তিনি সাজিয়েছেন তার সেবার জন্য। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছ সাদের মানব জনম হেলায় হারিও না। 84টা লক্ষ জনম ভ্রমণ করি এমন সুন্দর মানব দেহ তুমি লাভ করেছ, আর মানব দেহ পেয়ে যদি তার কাজ তুমি না করো, কি হবে? সবই যে বৃথা চলে যাবে। যেমন বাবা আজকে আপনারা এই মহতী হরিবাসরে এসেছেন নাম আস্বাদন করতে। যদি বলা হয় তুমি এই পৃথিবীতেই এলে কেন, পৃথিবীতে এলে তবে তো হরিবাসরে আসতে পেরেছ, তো এই পৃথিবীতেই তুমি কেন এলে? বলে খাবো আর
ঘুমাবো বলে। আপনি চিন্তা করে দেখুন বাবা, ঘর বাড়ি আমরা ভালো কেন করি? ভালো থাকবো বলে। বেশি টাকা রোজগার কেন করি? একটা মধ্যবিত্ত পরিবারে প্রতিদিন যে রন্ধন হয়, একটা হাইফাই ফ্যামিলিতে সেই রন্ধন হয় কি? রান্নাবান্না হয় কি? হয় না। তাহলে ভালো খাবো আর ভালো পরবো, ভালো ঘুমোবো, এই উদ্দেশ্যে কিন্তু সব কিছু। এবং বাস্তব জগতে একটা কথা আপনি মিলিয়ে দেখুন, যার নেই সে দেবার জন্য পাগল, যার আছে সে দিতে চায় না। ভগবান একটু ভুল করে ফেলেছে বাবা, যাকে ধন দিয়েছে তাকে মন দেয়নি, আর যাকে মন দিয়েছে তাকে ধন দেয়, তাই না? দেখুন বড় বিল্ডিং এ থাকে কিন্তু তার দেওয়ার মন নেই। বাবু একটু ভিক্ষা দেবে? বৈষ্ণব ঠাকুর আসছে ভিক্ষা করতে করতে, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, সারা গ্রাম ঘুরে ফেললো বাবা, সেরকম কিছু পাওয়া গেল না। বৈষ্ণব ঠাকুর চিন্তা করছে, এত দূর থেকে এলাম, ভিক্ষা করলাম, হ্যাঁ এই এলাকাটা এত দরিদ্র যে খুব বেশি ভিক্ষা আমি পেলাম না, কিন্তু যা পেয়েছি এ নিয়ে ফিরে গেলে তো গোপালের সেবা ঠিক করে হবে না, কি করা যায়? একজন দেখে বলছে, বাবা আপনি কিছু চিন্তা করছেন? হ্যাঁ মা, আমি এখানে ভিক্ষা করছি কিন্তু যা পেয়েছি তাতে আমার গোপালের সেবা ঠিক মতো হবে না, আমি কিছু পেলাম না আজ, সারাদিন ঘুরলাম। একটা কাজ করুন বাবা, আমাদের গ্রামের সব থেকে যিনি বড় লোক, ওই যে দূরে মাঠের পাশে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িতে গিয়ে চাইতে পারো, তাহলে দেখবে ভালো কিছু পাবে। তো দুপুর বেলায় বৈষ্ণব ঠাকুর গিয়ে দাঁড়িয়েছে আঁচলটা পেতে, মা কেউ বাড়িতে আছো? বাবা কেউ বাড়িতে আছো? গোপালের সেবার জন্য কিছু মাধুগিরি দাও। দোতলার ওপরে জানালাটা খুলে গেল, একজন ভদ্রলোক মুখটা বাড়িয়ে বলছে, কে? বাবু গোপালের সেবার জন্য এসেছিলাম, কিছু ভিক্ষা দেবেন? এই সবে নিচে থেকে খাওয়া দাওয়া করে উপরে এসেছি, এখন ঘুমোবো, যাও। তো এই কথাটা শুনে বৈষ্ণবের মনে একটু আঘাত লেগেছে। আহারে, হে দয়াময়, তুমি যাকে এত দিয়েছ, যাকে এত ধন দিয়েছ, তাকে একটু মন দিতে পারলেন? এতগুলো মানুষ যার বাড়িতে গেলাম, যাদের কিছু নেই, তারা এক মুষ্টি হলেও ভিক্ষা দিয়েছে, যাদেরকে তুমি মন দিলে, ধন দিলে না, আর যাকে তুমি ধন দিলে তাকে মনটাই দিতে ভুলে গেলে। এই দুঃখে বৈষ্ণব ঠাকুরের দুটো নয়ন দিয়ে অশ্রু নেমে এসেছে। আর ওই ঠাকুরকে দেখে একজন ভদ্রলোক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। বৈষ্ণব ঠাকুর রেগে গিয়ে বলছে, বাবা আমি গোপালের সেবা দিতে পারবো না, আমি কষ্ট পাচ্ছি, তুমি আমার কষ্ট দেখে হাসছো, তুমি আমাকে উপহাস করছো। ঠাকুর, আপনার মতো বৈষ্ণবকে কি উপহাস করতে পারি বলুন? আমি আপনার কষ্ট দেখে হাসছি না, আমি আপনার বুদ্ধি দেখে হাসছি। বুদ্ধি দেখে হাসছো কেন? ঠাকুর, এখানে ধন আর মনটার থেকেও বড় কি জানো? সৌভাগ্য। বুঝতে পারছো না ঠাকুর? তোমার মতো বৈষ্ণবকে সেবা দিতে গেলে, তোমার গোপালকে সেবা দিতে গেলে সৌভাগ্য করা লাগে, যা ওই হতভাগ্য বাবুর এখনো হয়নি। নেতাই গৌর হরিবোল হরিবোল। ভগবান শাক অন্ন খেয়ে থাকতে পারে, কিন্তু অহংকারের অন্ন গ্রহণ করে না। ভগবান যদি দামি দামি খাবার চাইতো, দামি পোশাক চাইতো, দুর্যোধন স্বর্ণ পাত্রে সাজিয়ে দিয়েছিল, ভগবানকে সেবা দিয়েছিল বটে, ভগবান কিন্তু নেয়নি। কার ঘরে সেবা নিয়েছিল? হত দরিদ্র বিদুরের ঘরে। তাওয়ার কি সেবা? কলার খসার পোকা লেগে যাওয়া খুদের অন্ন। তাই তুমি যদি ভেবে থাকো যে আমার এতই আছে বলে ভগবান আমার, আমি দামি খাবার দিই বলে ভগবান আমার, আমি দামি পোশাক দিই বলে ভগবান আমার, না গো না। ভগবানকে শুধু ভক্তিটা দিলেই হবে। তাই এই যে এত সুন্দর দেহ সাজিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠালো, শুধুমাত্র তার সেবার জন্য। এই মহাজন কি বলছে জানো? কেন তুমি পৃথিবীতে এসেছো? খাবার ঘুমানোর জন্য নয়, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। ওই না মিছে নিতাই গৌর হরি 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 বল। মায়ায়
এই পৃথিবীতে আসার একটাই উদ্দেশ্য, বললেন কৃষ্ণ ভজন সাধনের জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর বাবা, যে কাজের জন্য আমরা এসেছি চিন্তা করে দেখুন, সন্তানের সেবা করেছি, সংসার সেবা করেছি, পিতামাতার সেবা করেছি, যার সেবার জন্য পৃথিবীতে এলাম শুধু তার সেবাটাই বাকি রয়ে গেল। সব কাজ করলাম, যে কাজের জন্য এলাম সেটাই বাকি রয়ে গেল। তাই এই মানব দেহ নিয়ে এসেছি, আজ আছি কাল। তুমি বৃদ্ধ বয়সে কৃষ্ণ নাম নেমে কণ্ঠে তুলসীর মালা পরবে, অবশ্যই, সত্যি কথা। একটু অল্প বয়সে নিতে লজ্জা টজ্জা লাগে, যাই বল, লজ্জা টজ্জা কিন্তু একটু লাগবে, লাগবে না? তাহলে সবার গলায় মালা আছে নাকি দেখো। লজ্জা যদি লাগে না, সবার গলায় মালা আছে নাকি দেখো। হরি বল, হরি বল, যার নেই সে আবার যদি কেউ দেখে ফেলে, সর্বনাশ, কি বললো রে। লজ্জা একটু লাগে মা, তুমি বৃদ্ধ বয়সে করবে, ঠিক আছে মেনে নিলাম। তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টি কে দেবে? বৃদ্ধ বয়সে নাম করবে এই গ্যারেন্টি তুমি আমাকে দিচ্ছ, কিন্তু তুমি যে বৃদ্ধ হবে সে গ্যারেন্টিটা কে দেবে? আজ আছি কাল নেই, এই জগতে সবাইকে বিশ্বাস করা যায়, বিশ্বাস করা যায় না কেবল নিজের নিঃশ্বাসকে বড়বে। আজ আছি, এখনো করব, আমি পর মুহূর্তে থাকবো কিনা আমি জানি না। তাই আজকে যে ছোট্ট ভক্তির কথা আমরা আস্বাদন করব, ছোট্ট বয়সী যিনি আমার গোবিন্দ কৃপা লাভ করেছিল। তার আগে বলি, যারা এসব কীর্তন টীর্তন শোনেন বা যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে বর্তমানে যে প্রধান রাধা মাধব অধিষ্ঠিত রয়েছে তার নাম কি? কাকে দেখার জন্য, কাকে দর্শন করার জন্য এত পুণ্যার্থী বৃন্দাবনে যায়? কাকে দেখার জন্য? বাহ, সুন্দর, বাঁকে বিহারী লাল, তাই তো? তোর আজকে বাঁকে বিহারী লাল নামটা কার নাম গো? কৃষ্ণর নাম, ভগবানের নাম। এই বাঁকে বিহারী লাল নামটাকে একটু ভাঙো, দেখো কি বেরোয়। বাঁকে কথার অর্থ কি? বাঁকে কথার অর্থ বাঁকা, বাঁকা, বাঁকে মানে বাঁকা। এখন বলো ভগবান বাঁকা না সোজা? হ্যাঁ, ভগবান যদি বাঁকা হয় ভক্তরা কেমন হবে? হিসেব একদম পরিষ্কার, দোষ দিলে কিছু হবে না, ভগবানই তো বাঁকা। তা বাঁকা, এর বাঁকার আবার তরোত্তম আছে, তাই তো? বলছে ভগবানের দেহে কটা বাঁক? 3টে বাঁক। সুন্দর। এখন ভগবানের দেহটা বাঁকা আর ভক্তদের, ভগবানের দেহ বাঁকা, ভক্তদের মন বাঁকা। এখন বলছে দেহ বাঁকা হলে তবু চলবে, মন বাঁকা হলে সব গেল। কেন বলেন তো বাবা? বলছে যার দেহ বাঁকা তার মন ভালো। যদি তোমার দেহটা সুন্দর হয়, দেহটা রূপটা সুন্দর হয়, যতদিন তোমার রূপ থাকবে তোমাকে মানুষ কদর করবে। মেয়েটাকে খুব সুন্দর দেখতে, ছেলেটাকে খুব সুন্দর দেখতে, তাকিয়ে দেখো তোমার পাশে যে বৃদ্ধ ঠাম্মাটা বসে আছে, যার চুলগুলো পেকে গেছে, শরীরের টান টান চামড়াগুলো কুচকে গেছে, ওই ঠাম্মাকে একদিন খুব সুন্দর দেখতে ছিল। যে দাদুর চুলগুলো এখনো পেকে গেছে, চোখে চশমা লেগেছে, লাঠিতে ভর করে দাঁড়িয়েছে, ওই দাদুও কিন্তু একদিন সুঠাম পুরুষ ছিল। এখন তারা রূপ নেই, আরে রূপটা স্থায়ী নয়। তাই বলছে তোমার যদি দেহটা সুন্দর হয়, যতদিন দেহ সৌন্দর্য থাকবে মানুষ তোমাকে কদর করবে। কিন্তু যদি তোমার মনটা সুন্দর হয়, তুমি বৃদ্ধ হয়ে যাওয়া তো দূর, তুমি মারা গেলেও মানুষ তোমাকে মনে রাখবে না। তাই গৌর হরি, তাই শাস্ত্রে বললেন হরি নাম হি আত্মানং ঘাস। দেহটা সুন্দর নয়, মনটা সুন্দর করতে হবে। আমরা দেহের যত্ন প্রতিদিন করি, দেহের যত্ন প্রতিদিন করি। দেহের যত্ন করেন তো? কি করেন? সকালবেলা একটু ব্রাশ করে নিলেন, হ্যাঁ, এখন কত ধরনের চন্দন দেওয়া, নিম দেওয়া, ফুল দেওয়া সাবান বেরিয়েছে, ওই ঘষছে, পরিষ্কার থাকবে। চলুন আপনি দুদিন ব্রাশ করা ছেড়ে দিন, দুদিন ব্রাশ করা ছেড়ে দিন, কারোর সঙ্গে কথা বলবেন সে দূরে গিয়ে দাঁড়াবে। চোখ পরিষ্কার করা ছেড়ে দিন, কান পরিষ্কার করা ছেড়ে দিন, 1 সপ্তাহ করুন। আপনি দেহটাকে পরিষ্কার করবেন না, 1 সপ্তাহ স্নান করবেন না, আপনার ধারে কাছেও কেউ ঘেসবে না। ঠিক বলছি তো?
পুরো শরীর দিয়ে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। এক সপ্তাহ যদি দেহটা পরিষ্কার না করো, দেহ দিয়ে যদি দুর্গন্ধ বেরিয়ে যায়, ভেবে দেখো বছরের পর বছর মনটা অপরিষ্কার হয়ে পড়ে আছে, না জানি কত দুর্গন্ধ সে ছড়িয়ে দিয়ে। তাই মনটাও তো পরিষ্কার করা লাগবে, শুধু দেহ পরিষ্কার করলে হবে? তা মনটা কি দিয়ে পরিষ্কার করব? বলে এজন্য তো বিজ্ঞানী আর কোনো সাবান বের করেন। কি দিয়ে পরিষ্কার করব? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ সর্বশ্রেষ্ঠ। লবা মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। নিতাই হরি হরি হরি। সাধু সঙ্গ জীবের চিত্ত হয়। চিত্ত মানে মন। তাহলে চিত্ত শুদ্ধি হয়, তার মানে মনটা শুদ্ধি হবে কিসে? যত তুমি সাধু সঙ্গ করতে পারবে, যত সাধুদের চরণ ধুলাই বক্ষ মাঝে মাখতে পারবে, তত তোমার চিত্ত শুদ্ধি হয়ে যাবে। তাই বলছে হরি নাম হি আত্মানাং ভাসৌ। তুমি দেহের জন্য খাও, দেহটা ভালো রাখার জন্য। এই দেহ হচ্ছে খাঁচা, দামি পাখি কিনে নিয়ে এসেছো, যেহেতু পাখি দামি সোনার খাঁচায় রেখেছো, খাঁচাটাকে রোজ ঝাড়া পোছা করো। হ্যাঁ, সোনার খাঁচা দামি, ঝাড়া পোছা করছো, কিন্তু বাবা পাখিকে দুটো দানা দিলে না পাখি বাঁচবে? পাখি বাঁচবে না। আর খাঁচার মধ্যে যদি পাখি না থাকে, খাঁচার দিকে কেউ ঘুরেও তাকাবে না। তাহলে খাঁচার দিকে যদি ঘুরেও না তাকায়, যদি পাখি না থাকে, খাঁচার দিকে কেউ ঘুরে তাকাবে না। তাই বলছে হরি নাম হি আত্মানাং ঘাসো। ঘাসো কথার অর্থ হচ্ছে এখানে ঘাস নয়, এখানে ঘাসো কথার অর্থ হচ্ছে খাদ্য। তা হরি নাম হচ্ছে আত্মার খাদ্য। আত্মাকে সুখে রাখতে হলে, মন ভালো রাখতে হলে তাকে দানা দিতে হবে, আর দানাটা হল হরি নাম। আপনি প্রমাণ করে দেখুন, বাড়িতে কত ঝামেলা নিয়েছেন, কত অশান্তি, কত জ্বালা, হরিবাসরে চলে আসুন, সব ভুলে যাবেন। হরিনাম কোথাও হচ্ছে না, খুব ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, বাড়িতে মন্দিরে এসে বসে থাকুন, মনটা শান্ত হয়ে যাবে। এর থেকে বড় প্রমাণ আর কি লাগে? তাই বলছে ভগবানের দেহটা বাঁকা, তিন ঠায়ে বাঁকা, এই জন্য তাকে বলা হচ্ছে বাঁকে বা বঙ্কু। বাকি রয়ে গেল বিহারীলাল। বিহারীলাল নামটা ভগবানের নাম নয়, একটা বাচ্চা ছেলের নাম। এখন আমাদের প্রশ্ন হলো, একটা বাচ্চা ছেলের নাম ভগবানের নাম হয়ে যাবে কি করে? তোমার নাম আমার নাম হয়ে যাবে? তুমি আমাকে জড়িয়ে ধরো, তোমার নামটা আমার নাম হয়ে যাবে? তাহলে কি করে হলো? সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারীলাল। মহাজন বললেন, কিবা কলি ঘোর ঘোরতি মিরে আমার গোরা জগ জনে কিবা কলি ঘোর কি আজ ধরম করম নহলো দূর ওদের ধরম করম রহল দূর আমাদের ধরম করম রহলো দূর
উদ্ধারিতে ধর্ম দূরে যে গেল রে, পতির জীবের উদ্ধারিতে দূরে যে গেল রে, গৌর হরি এলো এবার দূরে যে গেল রে, গৌর হরি এলো এবার আর দূরে যে গেল রে, এই না কলির জীবে উদ্ধারিতে দূরে যে গেল রে, কলি ভব তরাইতে দূরে যে গেল রে, ধর্ম কর্ম আর দূরে যে গেল রে, পতির জীবের উদ্ধারিতে দূরে যে গেল রে, ওই না হরি 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 বলে নিতাই গৌরী সীতানাথ আনন্দে হরি 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 বলে দূরে যে গেল রে, হরি 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 বলে দূরে যে গেল গেল রে। কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম করম রহুদু কলি ঘোর তিমির তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার কলি ঘোর তিমির এই কলিযুগের যে ঘোর অন্ধকার তামাই কলিযুগে অন্ধকার আছে কোথায় এই যে হৃদয় মাঝে আমাদের অজ্ঞানতার অন্ধকার অজ্ঞানতার অন্ধকার জ্ঞান শূন্যতা বলছে এই অন্ধকারটাকে দূরীভূত করা লাগবে আপনি বর্তমান পরিস্থিতি এই যে বাবারা আমার বসে আছেন এই দিকটা বয়স্ক দাদুরা আপনারা তো আমার থেকে ভালো জানবেন আগে পুরো গ্রাম খুঁজলে খুব বেশি হলে 4 থেকে 5 জন মানুষ শিক্ষিত পাওয়া যেত কি ঠিক বলছি তো এখন আপনি পুরো গ্রাম খুঁজলে 4 থেকে 5 জন সৎ ভক্ত মানুষ পাবেন কিনা সন্দেহ সার্টিফিকেট অনেক পাওয়া যাবে শিক্ষিত অনেক পাওয়া যাবে সৎ ব্যক্তি পাওয়া বড় মুশকিল আমরা অজ্ঞানতার আধারে ডুবে আছি আর অজ্ঞানতার আধার ছেড়ে এখন সবাই আমরা হয়ে গিয়েছি জ্ঞান পাপী কি পাপী জ্ঞান পাপী দেখবে আমরা কেমন জ্ঞান পাপী কি দেখবে আমার কথাটা আগে শোনো তারপর হাত তুলবে আগে শোনো যদি মনে হয় আমার হাত তোলা দরকার আছে তবেই তুলবে না হলে কিন্তু তুলবে না এখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাইকে বলছি বাবা ওখানে অবধি ভক্তরা রয়েছে দেখা যাচ্ছে না তা বাবারা বলছি এখানে যারা বসে আছেন বাবারা মায়েরা দাঁড়িয়ে আছেন সবাইকে বলছি কতজন মন থেকে বিশ্বাস করেন ভগবান সব জায়গায় আছে তারা একটু হাত তোলেন ভগবান সব জায়গায় আছে কারা কারা বিশ্বাস করে একটু হাত তোলো বাহ ওদিকটা সবার হাত উঠেছে এদিকে ভগবান সব জায়গায় আছে বিশ্বাস করো হাতটা নামিয়ে দাও তারপরেও মিথ্যে কথা জ্ঞান পাপী হলাম চলো কেউ দেখতে না পাক ভগবান সব জায়গায় আছে বিশ্বাস করি মানে জানি সে দেখছে তাও মিথ্যে কথা বলছি বাবা যে জেনে পাপ করে তার কোনো ক্ষমা আমাদের মতো পাপীদের উদ্ধার হবে না তাই বলছি অজ্ঞানতার আধারটা দূরীভূত করো আমরা দেখছি বাবা কত ভুল কাজ আমাদের আশেপাশে হয়ে চলেছে তাও আমরা মেনে তাও আমরা চুপচাপ চলে যাই আমি বলছি না তুমি তোমার নিজের জীবনে ঝুঁকি নিয়ে ওই মানুষটাকে বাঁচাও আমি তোমাকে বলছি 10 জন দাঁড়িয়ে যারা ভিডিও করে বর্তমান সমাজরা দেখুন বাবা একজন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আপনি মেলান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর মানুষগুলো জমা হয়ে ভিডিও তুলছে ছবি তুলছে কেন আগে ছবিটা তোলা লাগবে তাদের মধ্যে কতজন ভাবে যে 5 মিনিট আগে ওই মানুষটাকে হসপিটালে নিয়ে গেলে সে বেঁচে যেতে পারে কিন্তু ছবিটা তুলে কি কত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় দিতে পারে তার একটা কম্পিটিশন তৈরি হয়ে যায় আমরা মজা নিতে বড় ভালোবাসি ভগবান না করুক ওই জায়গায় তুমিও একদিন যেতে পারো যে মানুষটা আজকে বিপদগ্রস্ত সে চাইছে একটা হাত এগিয়ে আসুক সেদিন তুমিও চাইবে একটা হাত এগিয়ে আসুক কিন্তু কেউ এগিয়ে দেবে অপরাধ হচ্ছে তুমি তোমার জীবনের ঝুঁকি নিও না কিন্তু 10 জন যদি গলা উঁচিয়ে বললে ওই অপরাধটা থেমে যায় তাহলে তুমি গলাটা তোলো এই জন্যই বাবা এই যে বলছে কলি ঘোর তিমিরে গোরাশিল জগজনে এই কলি যুগের যে ঘোর মায়ার অন্ধকারকে দূরীভূত করে আমাদের মতো জগজনকে উদ্ধার করাবার জন্য আমার গৌর হরি নেমে এলেন
আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে আমার গৌরহরি সচি মায়ের কোল আলো করে নবদ্বীপ ধামে নেমে এসেছিল। আজকে আমাদের সনাতন ধর্মী মানুষদের কাছে একটা বড় দিন। কি দিন? জন্মাষ্টমী। আমার ভগবানের শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। এই দিনে বাবা ওই দেবকী মায়ের গর্ভে কংসের কারাগারে এসেছিলেন আমার ভগবান। চারিদিক সবাই ঘুমিয়ে গেল, কংসের কারাগারে ভগবান এলো, চারিদিক আলোকিত হয়ে গেল। ভগবানকে কোলে নিয়ে বসুদেব চলে যাচ্ছে কোথায়? নন্দালয়ী। আহা, এ তো উত্তাল যমুনা, পার হব কি করে? না না, আমি পার হতে পারবো না। যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া পথ দেখা, একটা শ্রীগালের বেশ ধারণ করলো যোগমায়া। শ্রীগালটা নদী পেরিয়ে যাচ্ছে। আহা, এত উত্তাল যমুনা, শ্রীগালটা চলে গেল, আমি মানুষ হয়ে যেতে পারবো না। নেমে পড়লো বসুদেব। বসুদেব নেমে পড়লো। এখন সত্যি কি এটা মায়া ছিল? তো সত্যি তো নয়, মায়া ছিল। যত এগিয়ে যায় যমুনা তত উত্তাল। যত বসুদেব উত্তাল হচ্ছে কেন? আরে ওমা, তুমি যদি দেখতে পাও তোমার গায়ের কাছ দিয়ে কেউ ভগবানকে নিয়ে চলে যাচ্ছে, তুমি কি করবে? আরে ছুটে যাবো না ধরার জন্য? তো যমুনাও তো চেষ্টা করছে একটু ধরি, এই ভগবান একটু ধরি। যমুনাও তত উত্তাল হচ্ছে, বসে যত তুলে ধরে তত যমুনা উঠে পড়ি। এক সময় উঠতে উঠতে পুরো ডুবিয়েই দিয়েছে। যমুনাকে কোলে নিল। আহা, কে বা ছেড়ে দিতে চাই গো দয়া, যমুনা ছেড়ে দাও। আজ নয়, আমি আসবো, আমি আসবো। এসেছিল কোন দিন? ওই যে যমুনার বুকে ঝাঁপ দিয়েছিল নৌকা বিলাস লীলাতে, যমুনার মনোবিলাস পূরণ করলো। বলছে আজ আমাকে ছেড়ে দাও। বসুদেব নিয়ে এলো, নন্দালয়ে রেখে গেল। এইবার বাবা ঘরে যদি ছেলেই আসে একটু আনন্দ হয়, এই জন্যে জন্মাষ্টমীর পরের দিন নন্দ মহোৎসব পালিত হয়। নন্দের আলোয় নন্দ মহোৎসব যেটাকে আমরা বলি, ভগবান এসেছিল বলে আনন্দ হলো। তো বাবা আজকে সেই দিন, সবাই মিলে আমার সঙ্গে বলুন, আমার যে বৃন্দাবনের বাঁকে বিহারী এবং বৃন্দাবনে যে শ্রীকৃষ্ণ এলেন, জয় জয় শ্রীকৃষ্ণ কে, জয় জয় শ্রীকৃষ্ণ কে, জয় জয় শ্রীকৃষ্ণ কে। যাই হোক মা, আমার গৌর হরিও তেমন এলেন আমাদের কলিজীবকে উদ্ধার করাবার জন্যে। যেই গৌর হরি নবদ্বীপ ধামে এসে কলিজীবের হাতে ধরেছে, পায়ে ধরেছে। কেন? ভিক্ষা চাওয়ার জন্য নয়, বলছে একটু প্রেম নাও, একটু নাম নাও। আমার সঙ্গে সবাই মিলে বলো নিতাই গৌর হরি 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 হরি। অন্য কিছু চাই না। হে কলির জীব, ঘরে বসে যে নাম করতে পারলে তাতেই উদ্ধার। এই যে বাবা আজকে আমাদের জাত ধর্মের বিভেদটা, এখন আমাদের সনাতন ধর্মের মধ্যে বর্ণ বিভেদটা অনেক কম, কিন্তু এক সময় ছিল আমাদের সমাজের কিছু সুবিধাবাদী মানুষ বর্ণ বিভেদ প্রথা তুলেছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যাদের মধ্যে সর্বোত্তমে ছিল ব্রাহ্মণ। ব্রাহ্মণের কথা সবাইকে মেনে চলতে হবে। ব্রাহ্মণ যে ঘাটে জল নেবে ওই ঘাটে যেন শূদ্র কোনোভাবে না আসে। এটা কারা করেছিল? সুবিধাবাদী মানুষ, আমার ভগবান নয়। ভগবান যদি জাত ধর্ম বিচার করতো, চাঁদ কাজী উদ্ধার হতো না। সব কিছু দূরে সরিয়ে দিয়ে, ধনী গরিব বিচার না করে, জাত ধর্ম বিচার না করে, বর্ণ ধর্ম বিচার না করে, ছোট বড় বিচার না করে সবার চরণ ধুলা অঙ্গে মেঘে ধুলে গড়াগড়ি দিয়েছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। আমার নিতাই গৌর যদি না আসতো, এই যে এত সুন্দর হরিবাসরে বসে আজকে নাম শুনছি বলছি, এটা আমাদের সৌভাগ্য হতো না। তাই সবাই মিলে একটু আমার গৌর হরির জন্য উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে।
গৌর আর নিতাইয়ের চিত্রপট আছে? সবার বাড়িতে গৌর নিতাইয়ের চিত্রপট আছে, দেখেছো? হাতগুলো কেমন থাকে? চলো ঠিক আছে। তো তোমাদের হাত তুললে হাতে ব্যথা করে? সত্যি বলো, ব্যথা করে? তা তোমাদের হাতে যদি ব্যথা করে ভগবানকে জিজ্ঞেস করবে, সবসময় হাত তুলে রেখেছো, হাতে কি ব্যথা ট্যাথা করে না? তেল মাখিয়ে দেবো একটু। ব্যথা করে না? করে না? করে না। ও তোমাদের ব্যথা করে, তার করবে। হরি বল হরি বল, তারও করে, তাও তুলে রেখেছে কেন? আমাদেরকে উদ্ধার করাবে বলে আমাদের জন্য কত কষ্ট করে হাত দুটো সবসময় তুলে রেখেছে। ব্যথা করলেও নামাতে পারছেন। ভক্তরা উদ্ধার পেয়ে যাবে না, হাত দুটো তুলে রেখেছে। তো বাবা, সে আমাদেরকে ভালোবেসে সবসময় কষ্ট করে হাত দুটো তুলে রাখলো, আমরা তাদেরকে ভালোবেসে একটু 5 মিনিট হাতটা তুলতে পারবো না? আমার গৌরী লোরে এই সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে। রাধে রাধে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরী লোরে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। 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 আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌর হরি এসে গেছে। এবার কারা কারা গৌর হরিকে দেখতে যাবে হাত তোলো। কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। দেখে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। দেখে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। দেখে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। গৌরে লোরে এই সোনার সোনার নদিয়া, নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই শান্তিপুর, এই শান্তিপুর, এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ত্রিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। ওমা আস্তে, ওমা বন্যা হয়ে গেছে। কোথায়? শান্তিপুরটা ডুবে যাচ্ছে। এখন চিন্তা করে দেখুন মা, এখানে কীর্তন চলছে, ধরুন সামনে রাস্তায় একটা লেবুর গাড়ি উল্টে গেছে, কি করবে? হ্যাঁ, উঠবে কেন? ও গাড়ি তুলতে না লেবু কুড়োতে? আচ্ছা, লেবু কুড়োতে। বলছে গাড়ি পড়ে থাক, অসুবিধে নেই, লেবুগুলো আগে কুড়িয়ে নে। তা লেবু কুড়োতে ছুটবে। এখন শান্তিপুরেও প্রেমের বন্যা হয়েছে। প্রেমে পুরো শান্তিপুরে ডুবে যাচ্ছে। প্রেম আনতে কেউ যাবে? প্রেম কুড়োতে যাবে? কি নিয়ে যাবে? প্রেম কুড়িয়ে নিজে নিয়ে আসবে, কিছু তো নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবে? হৃদয়টা এই অহংকার শূন্য। একটা কলসি ভর্তি থাকলে তাতে যদি জল ঢালো আর তাতে ধরবে না। তাই মনটা যদি অহংকার পরিপূর্ণ হয়ে থাকে, তাতে ভক্তি বা প্রেম ধরবে না। তাই মনটাকে আগে খালি করা লাগবে, অহংকার থেকে একদম দূর করতে হবে। মনটা যখন অহংকার থেকে দূর হয়ে যাবে, মায়া থেকে দূর হয়ে যাবে, একদম মুক্তি হয়ে যাবে, খালি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ওই মনেতে আমরা প্রেম আনতে পারবো। তাই সবাই মিলে বাহু তুলে বলো, এই শান্তিপূর্ণ ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার গৌরে লোরে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌরে লোরে। আমাদের নিতাই
এতক্ষণ আমরা গৌর কথা আস্বাদন করলাম। তো আজকে বাবা যে ভক্ত যার নাম বিহারী, তার আগে একটা কথা বলি। এই যে আজকে জানি না কোন জন্মের কোন সুকৃতি করেছিলাম, এমন সুন্দর হরিবাসরে এসে আজকে দাঁড়াতে পেরেছি এবং এত মহৎ ভক্তমণ্ডলীর সামনে দাঁড়িয়ে আমি হরিকথা কৃষ্ণ কথা বলছি।